নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো এখন হচ্ছে বিকেলবেলায়, কারণ আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তো জানোই তো আমি একটু কাজে যাই, তো সব দিন সেরকম সময় হয় না, আর সব দিনও সত্যি কথা বলতে কি ভালোই লাগে না। তো যবে যেরকম সময় পাই, সুযোগ পাই, সেইভাবে আমি ভিডিওটা বানাই। তো যাই হোক, এখন সব কিছু কাজকর্ম তো গুছিয়ে নিয়েছিলাম। তো এখন বাসনগুলো জল শুকিয়ে গেছে, তো তার জন্য ভাবলাম একটু গুছিয়ে রেখে দিই, না হলে আবার এলোমেলো হয়ে পড়ে থাকবে। তো তার জন্যই একটু বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর বাসনগুলো গুছিয়ে রেখে দেওয়ার পর না, রান্নাঘরটা বেশ ফাঁকাও হয়ে যায়, তো বেশ ভালোই লাগে। আর এদিকে সমু তার বড় মার ঘর থেকে চলে এসছে, বিস্কিট খেয়েছে, আর এখন এই সাজাচ্ছে। দেখতেই পাচ্ছ, ও কিন্তু ভীষণ এটা সেটা সাজাতে পছন্দ করে। তো ও ভেবে ভেবে কোন দিকটায় দেওয়া হবে, কোন দিকটা দেওয়া হবে না, সেইভাবে ভেবে ভেবে সাজাচ্ছে। তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে, আর এখানে না গাছপালাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে। কি বলো তো, বৃষ্টির কারণে গাছপালাগুলো বেশ বড় হয়েছে, তো তার জন্য একেবারে জঙ্গল হয়ে গেছে। তো তার জন্যই তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তো সেই জন্য একটুখানি পরিষ্কার করে দিচ্ছে। ওইদিকে বেশ বড় বড় গাছও হয়েছে, ওইগুলো না সময় করে একটু কেটেও দেবে, শুধু ডালপালাগুলো একটুখানি ছাড়িয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ, বেশ বড় বড় গাছ হয়ে গেছে। তো তারপর আমি ঘরে চলে এসেছিলাম, একটু আলুর তোমাদের দাদাভাই নিয়ে এসছে, তো সেগুলো একটু ধুয়ে রেখে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, বাজার থেকে সবজি যখনই আসুক না কেন, তখন কিন্তু আমি ধুয়েও রাখি। সেটা যদি রাত্রিবেলায়ও হয়, তখনই কিন্তু আমি ধুয়ে রেখে দেওয়ার চেষ্টা করি। তো এদিকে ইনভার্টারটা দেখতে পাচ্ছ, তো কয়েকদিন ধরে আনা হয়েছে, ফিটিংস করা হচ্ছিল না, তো মিস্ত্রিবাবুকে ডেকে তোমাদের দাদাভাই ফিটিংস করিয়েছে। আর প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে জানো তো, আর এখানে না ভোল্টেজও সেভাবে নেই, তো তার জন্য। তো যাই হোক, তারপরে একটু চা করলাম। তোমাদের দাদাভাইয়ের জন্য লিকার চা করেছি, আর আমার আর মামা দিদার জন্য দুধ চা করেছি। তো যাই হোক, এখন একটু বসে খাবো। তো তারপর মামা দিদাকে দিয়ে একটা কাজ করাবো জানো তো, তোমরা একটু ওয়েট করো, দেখতে পাবে। তো তারপর কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, মামা দিদা একটা উনুন বানাচ্ছে। কি বলতো, ওইটা না কড়াই। তো আমি একটা পাত কড়াই এনেছিলাম, তো কড়াইটা না 1 বছর মতো রান্না করার পর নষ্ট হয়ে গেছিলো। তো সেটা অনেক দিন থেকেই ছিল, ভেবেছিলাম কোনো একদিন হয়তো উনুনটা বানাবো। তো সেভাবে আমি ঠিক বানাতে জানি না যদিও। তো আমি পুরনো ঘরে যে উনুনে রান্না করতাম, সেই উনুনটা আমার মা বানিয়ে দিয়ে গেছিলো। তো তারপর মা মারা যাওয়ার পর উনুনটা একটুখানি ভেঙে গেছিলো, তো আমি সেটা একটুখানি ঠিক করে দিয়েছিলাম, কিন্তু পুরো উনুন আমি কোনো দিন বানাইনি। তো আজকে মামা দিদাকে যেহেতু পেয়েছি, তো তার জন্যই অনেক দিন থেকেই অ্যাকচুয়ালি বলছিলাম যে মামা দিদা তুমি একটা আমাকে উনুন বানিয়ে দাও। যেহেতু পাকার উনুনটা বানানো যাচ্ছে না, কারণ লোক পাচ্ছি না জানো তো, আর লোককে বললে তার ডেট অনুযায়ী তোমাকেই করতে হবে, আর আমরা তো রবিবার ছাড়া ফাঁকা পাই না। তো সেইভাবে ও লোকের সঙ্গে আমাদের অ্যাডজাস্ট হচ্ছে না, তো তার জন্যই আর উনুনটা বানাতেও পাচ্ছি না। তো সেই কারণে মামা দিদাকে বললাম উনুনটা বানিয়ে দাও। মামা দিদা বলছে ঠিক আছে, দিনের বেলায় বানিয়ে দিব। আমি বললাম দিনের বেলায় আমারও সময় হচ্ছে না, আর ওই অ্যাকচুয়ালি বলে না যে বাচ্চাদের জন্মদিন থাকলে উনুন বানাতে নেই, তো সেই অনুপাতে মামা দিদার সঙ্গে আমাদের অ্যাডজাস্টও হচ্ছে না। তো তার জন্যই বললাম সন্ধে হোক, কোনো অসুবিধে নেই, তুমি উনুনটা বানিয়ে দাও। তো তার জন্যই উনুনটা মামা দিদাকে দিয়েই বানিয়ে নিচ্ছি। আর কি বলো তো, সকালে যখন রান্না করে ডিউটি যাই, তখন না প্রচুর পরিমাণে অসুবিধে হয়, মানে আমাকে ভাতটা বসিয়ে দিয়ে এসে তারপর পুজো করতে হয়। তো প্রত্যেক দিন সেরকম করা সম্ভব হয় না। তো উনুনটা থাকলে কি বলতো, ভাতটা বসিয়ে গ্যাসে আমি 3-4টে রান্নাটা করে নিতে পারবো। তো সেই কারণেই মামা দিদাকে বলেছিলাম অনেক দিন থেকে, মামা দিদার সঙ্গে আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না বলে আর বানানো হয়নি। তো তার জন্যই কিন্তু রাত্রিবেলায় মামা দিদাকে বসিয়ে উনুনটা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই উনুনটা না একটা বড়োভাবেও করা যায়, সেটা কি বলতো, ওই বড় গামলা টাইপের হয়, ওইটা দিয়েই বানানো হয়। কিন্তু আমি বললাম আমার যেহেতু হাঁড়িটা ছোট, তো 2-3 জনের রান্না আর কত বড় হাঁড়ি হবে বলো, তো তার জন্যই তুমি এটাতেই বানিয়ে দাও, কোনো অসুবিধে নেই। তো মামা দিদা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে।
আমি কিন্তু এইভাবে কোনো দিন বানানো দেখিনি, মানে এমনি উনুনটা তৈরি হয়ে গেছে তারপরই দেখেছি, কিন্তু বানানোর সময় কোনো দিনই দেখিনি। তো এবার দেখে নিলাম, এবার যদি কোনো দিন প্রয়োজন পড়ে আমি একা কিন্তু বানিয়ে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দরভাবে মামাদিদা এক এক করে বানিয়ে দিচ্ছে। আর ওই ভেতরের অংশটা না একটু বাকি ছিল, তো মামাদিদাকে বললাম ওইটাতেও একটু মাটি দিয়ে দাও। মামাদিদা বলছে হ্যাঁ ঠিক আছে, আমি লাস্টে মাটিটা দিয়ে সমান করে দিব। তো দেখতেই পাচ্ছ ভেতরটাও সুন্দর মাটি দিয়ে সমান করে দিচ্ছে, বেশ ভালো লাগছে জানো তো দেখতে। আর উনুনটা অ্যাকচুয়ালি কিভাবে হবে, মানে আগুনটা জ্বলবে আমি ঠিক জানি না যদিও। তো মামাদিদা বারবার করে হাঁড়িটা বসিয়ে উনুনটা ঠিকঠাক হলো কিনা দেখছে। তো যাই হোক দেখতেই পাচ্ছ উনুনটা কিন্তু আমি বানিয়ে নিলাম। যেহেতু মা নেই তো তার জন্যই কিন্তু মামাদিদাকে দিয়েই উনুনটা বানিয়ে নিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল যে এই কড়াইটা দিয়েই আমি একটা উনুন বানাবো। তো যাই হোক উনুনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইভাবে কারা বানিয়ে থাকো তারাও জানাবে কমেন্ট করে। তো বেশ ভালোই লাগছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো যাই হোক তারপর তোমাদের দাদাভাই না ওই পুরনো ঘর থেকে যে আলমারিগুলো নিয়ে এসছে, তো ওখানে তো কাপড় ভর্তি ছিল, তো ওইগুলো একটু গোছাবে। তো ওর কাপড় অ্যাকচুয়ালি ও কিন্তু বেশি গোছাতে পছন্দ করে জানো তো। তো যাই হোক এখানে সমুর কাণ্ডটা একবার দেখেছো, ওই ওয়ার্ড্রপ আলমারি যে ওইটার মধ্যে কিন্তু ঢুকে গেছে। বারবার করে বারণ করার সত্ত্বেও ও বেরোতে চাইছে না, ও বলছে এটা আমার ঘুমানোর জায়গা। প্রচণ্ড পরিমাণে বদমাইশি করে, মানে কোনো মতে কোনো দিকে থামানো যাবে না, দেখতেই পাচ্ছ। তো যাই হোক তোমাদের দাদা ভাই নিজের কাপড়গুলো ওই খবর কাগজ দিয়ে সুন্দরভাবে এক এক করে গুছিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছ কাপড়গুলো কিভাবে নিয়ে এসছে ও, আর কিছু করারও নেই কারণ এত কাপড় হয়েছে কি আর করবো বলো। এগুলো কিন্তু কেচে আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, এগুলো কিন্তু ইস্ত্রিও করা নেই, মোটামুটি একটা ভাঁজ করে রেখে দিচ্ছে, যখন যেরকম পরবে একটু ইস্ত্রি করে নেবে, বেশিরভাগই ওই করে। আর বিয়ের আগে না ও কিন্তু যত জামা কাপড় থাকতো ও কিন্তু বাইরের থেকে ইস্ত্রি করে নিয়ে আসতো। তো বিয়ের পরও আমি টুকিটাকি করে দিতাম, তারপরে তো কাজে যখন যাই সময় সুযোগ হয় না, তো তার জন্যই ও কিন্তু বাজার থেকে ইস্ত্রিগুলো করে নিয়ে আসে। তো যাই হোক এখন মোটামুটিভাবে একটা কাপড় গুছিয়ে ভালো করে রেখে দিল। আর এই যে সন্ধ্যের সময় গোপুসোনাকে ভোগ দিয়েছিলাম দেখতে পাচ্ছ। আর কি বলতো ফুলগুলো না এত সুন্দর লাগছিল, ফুলগুলো আর চেঞ্জ করিনি, তো সেই ফুলগুলো ছিল। আর সকালে কিছু ফুল দিয়েও পুজো করেছি। আর ভোগে দিয়েছিলাম বাতাসা নকুলদানা, তো মিষ্টি সেরকম ছিল না, তো তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম, ও নিয়ে এসছে। আর বেশ ভালো লাগছে জানো তো, একজন সদস্য বাড়লো বাড়িতে, তো বেশ ভালোই লাগছিল। আর কিছু বাসনপত্র এটা সেটাও নিচে রাখা আছে, সেগুলো গোছানো হয়নি, তো সেগুলো তোমাদের দাদাভাই গুছিয়ে রাখবে, কারণ অনেক কিছু বের করানো হয়েছিল, তো সেই জন্য। তো যাই হোক এখানে তোমাদের দাদাভাই গোপুসোনার জন্য অনেক কিছু খাওয়ার নিয়ে এসছে জানো তো, মিষ্টি নিয়ে এসছে 2-3 রকমের, তার মানে যেগুলো থাকবে। তো জামা নিয়ে এসছে, আর নিয়ে এসছে গুড়ের বাতাসা নকুলদানা, তো অনেক কিছু খাওয়ার এনে রেখেছে। আর সব থেকে বড় কি বলো তো, গোপুর পছন্দ চকলেটও নিয়ে এসছে। তো যাই হোক বেশ ভালোই লাগছে জানো তো। তো তারপর ভাবলাম রাত্রিবেলায় কি খাওয়া যায়, তো ভাত খেতে একটু ইচ্ছে করলো না। আর যেহেতু মামা দিদা মুড়ি খায়, তো তার জন্যই ভাবলাম আর ভাত করব না, সেই তো দিদা মুড়ি খাবে, কিছু একটা তো করতে হবে। তো তার জন্য ভাবলাম বেগুনি করে ফেলি, মুড়ি খাওয়া হবে। আর সত্যি কথা বলতে কি আমাদের না তেলে ভাজা দিয়ে মুড়িটা খেতে বেশ ভালোই লাগে, তো সেই কারণেই কিন্তু মুড়িটা খাবো বলে বেগুনি আর একটু কুমড়ো ছাঁকা করব। আর বেগুন কাটতে গিয়েই দেখি কি প্রচুর পরিমাণে পোকা হয়েছে, তো একটুখানি কাটছিলাম, তো ভাবলাম যে না এই বেগুনটা দেওয়া যাবে না, এই বেগুনটা চচ্চড়িতে ভালোই হবে। তো সেই কারণেই আরও একটা বেগুন বের করে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর বেগুনি কিন্তু একটু ভালো সাইজের না হলে না দেখতেও ভালো লাগে না, আর খেতেও সেরকম ভালো হয় না। তো আগের বেগুনটা একটুখানি বীজ ছিল বেশি, তো এটা যে কাটলাম এটা না একেবারেই সেরকম বীজ নেই, প্রচুর পরিমাণে নরম। তো যাই হোক কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি, আর এদিকে ব্যাটারটাও তৈরি করে নিয়েছি, তো তারপর একটু ভাজা করে নেব। তো ব্যাটারটা দেখতেই পাচ্ছ একেবারে নরম করিনি আর একেবারে শক্তও করিনি। তো
তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সত্যি কথা বলতে কি, এখন না বেশ সুন্দর সুন্দর কমেন্ট আসে, আর তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমার ভিডিও বানানোর ইচ্ছেটাও বেড়ে গেছে। সত্যি কথা বলতে কি, ভিডিও বানাতে গিয়ে এতটা আনন্দ পেতাম না, এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো, তো এখন বেশ ভালোই লাগে জানো তো। তো মাঝখানে না আমি অনেক দিন ভিডিও বানানো বন্ধও করে দিয়েছিলাম, তো সেরকম ভিউ হতো না। আর সত্যি কথা বলতে গিয়ে এত কষ্ট করার পরে যদি ভিউ ভালো না আসে তখন কিন্তু একেবারেই খারাপ লাগে, তো সেই কারণেই বন্ধও করে দিয়েছিলাম। তো আমার অনেকেই বলল পরিচিতরা যে ভিডিও দাও, ভালো লাগে, তো সেই কারণে কিন্তু আবার ভিডিও করা শুরু করেছিলাম। তো যাই হোক, করতে করতে অনেকটা দিনও পেরিয়ে গেছে, তারপর এখন দেখছি তোমরা বেশ পছন্দ করছো ভিডিওগুলো, তো সেই কারণে ভিডিওগুলো বানাতেও বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন বেগুনি আর কুমড়ো ছাঁকা করে নিয়ে এসেছি। তোমাদের দাদা ভাই আর দিদার জন্য মুড়িটা বেড়েছি, আমি একটু দেরি করে খাবো কারণ সমুকে খাইয়ে দিই তারপর। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম রান্নাঘরে। তো তোমরা তো যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখো তারা হয়তো জানবে, আমি কিন্তু প্রতিদিন রাত্রিবেলায় বাসনগুলো মেজে পরিষ্কার করে রেখে দিই, রান্নাঘরটা একেবারে আমি ক্লিন করে রেখে দিই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, রান্নাঘরটা অপরিষ্কার রাখা কখনোই উচিত নয়, আর রাত্রিবেলায় তো একেবারেই নয়। এঁঠো বাসনগুলো ফেলে রাখলে সংসারে কিন্তু ক্ষতি হয়, আয় উন্নতি একেবারেই হয় না। তো সেই কারণেই কিন্তু আমি রাত্রিবেলায় এঁঠো বাসন যতই বেরোক না কেন আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। আর এমনিতে প্রায় কিন্তু আমি সকালে ডিউটিতে যাই, তো তার জন্যই কিন্তু সকালে এঁঠো বাসন মেজে তারপর ঘর ঝাড় দিয়ে পুজো করে রান্না করে আমার কিন্তু সব কাজ গুছিয়ে যেতে অনেকটা লেট হয়ে যায়। তো সেই কারণে কিন্তু আমি বাসন মেজে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই, যাতে সকালে উঠেই আমি শুধু রান্নাটুকু করতে পারি, অন্য কাজ যাতে আমাকে করতে না হয়। তো সেই কারণেও আমি পরিষ্কার করে রেখে দিই। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা না রাত্রিবেলায় পরিষ্কার করে রাখলেও বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।